ওকে, তো ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ১২তম দিনে কত টাকা আয় করেছে এবং টোটাল ১২ দিন মিলিয়ে কত টাকা আয় করেছে? আয়ের মামলাতে ১২তম দিনে এই সিনেমাগুলো কি হতাশ করেছে নাকি অবাক করা কালেকশন করেছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত আপডেটগুলো খুবই ডিটেইলে জানার চেষ্টা করব, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে রয়েছে রোহিত। সিনেমাটার স্টোরি অনেকটা কমপ্লেক্স, যার কারণে অনেকে এই সিনেমা পছন্দ করছে, আবার অনেকে এই সিনেমা পছন্দ করছে না। তবুও এই টাইপের সিনেমা দেখার জন্য নির্দিষ্ট কিছু অডিয়েন্স আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং তারা এখনও পর্যন্ত এই সিনেমাটা দেখছে, যার ফলে মুক্তির ১২তম দিনে সিনেমাটার মোট শো চলেছে ২২টি, কিন্তু দুঃখজনকভাবে কোনো শো হাউসফুল দেখা যায়নি এবং এরই সাথে সিনেমাটা ১২তম দিনে আয় করে নিয়েছে ৪,৬৭,০০০ টাকা। সো টোটাল ১২ দিন মিলিয়ে রোহিত সিনেমা মাল্টিপ্লেক্স থেকে আয় করে নিয়েছে ১,১৬,০০,০০০ টাকা। দেখা যাক লাইফ টাইমে এই সিনেমা আরও কত টাকা আয় করতে পারে। নেক্সট মালিক। এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম কোয়ালিটিফুল অ্যাকশন সিনেমা হলো মালিক এবং অ্যাকশন লাভার অডিয়েন্সরা এই সিনেমা বেশ পছন্দ করেছে। তো মুক্তির ১২তম দিনে সিনেমাটার মোট শো চলেছে ১১টি, যার মধ্যে কোনো শো হাউসফুল দেখা যায়নি। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে ৮৫,৪০০ টাকা। সো টোটাল ১২ দিন মিলিয়ে মালিক সিনেমা মাল্টিপ্লেক্স থেকে আয় করে নিয়েছে ৩৮,৩০,০০০ টাকা। আর এতে কোনো সন্দেহ নেই এই সিনেমাটাও ফ্লপ হতে চলেছে। আরিফিন শুভর এই সিনেমার মাধ্যমেও কামব্যাক হচ্ছে না। নেক্সট মাসুদ রানা। মুক্তির শুরুর দিকে সিনেমাটা বেশ ভালো করেছিল, তবে এখন এই সিনেমার গতি অনেকটা কমে গিয়েছে। মুক্তির ১২তম দিনে সিনেমাটার মোট শো চলেছে ৫টি, যেখানে দর্শক উপস্থিত হয়েছিল মাত্র ১৭ জন, আর সিনেমাটা সেদিন আয় করে নিয়েছিল মাত্র ১৪,০০০ টাকা এবং টোটাল ১২ দিন মিলিয়ে মাসুদ রানা সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ১২,৯০,০০০ টাকা। আর এই সিনেমাটাও ফ্লপ হতে চলেছে। নেক্সট অফিসার। বাংলাদেশের অন্যতম সুপারস্টার মেগাস্টার দিয়ে তাইফ অভিনীত অফিসার সিনেমা নাকি অডিয়েন্স অনেক বেশি পছন্দ করছে। এ কথা আমি বলছি না, এ কথা উনি নিজে বলছেন। তো যাই হোক, মুক্তির ১২তম দিনে সিনেমাটার শো চলেছে মাত্র একটি, যেখানে দর্শক উপস্থিত হয়েছিল ৭ জন। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে ২,৩০০ টাকা। তো টোটাল ১২ দিন মিলিয়ে সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে আয় করে নিয়েছে ২,০৩,০০০ টাকা। আর এই সিনেমাটাও নিঃসন্দেহে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে আর কি। তো যাই হোক, নেক্সট বনলতা সেন। মুক্তির ১২তম দিনে সিনেমাটার মোট শো চলেছিল ৯টি, যার মধ্যে আনফরচুনেটলি কোনো শো হাউসফুল দেখা যায়নি। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে ১,২৩,০০০ টাকা। সো টোটাল ১২ দিন মিলিয়ে সিনেমাটা আয় করে নিয়েছে ৪৬,৭৮,০০০ টাকা। আর এই সিনেমাটাও মনে হয় না হিট হতে পারবে। নেক্সট রকস্টার। রকস্টার সিনেমা রিলিজ হওয়ার পর থেকে নিয়ে এই সিনেমাকে ঘিরে তৈরি হওয়া নেগেটিভ রিভিউ আস্তে আস্তে এই সিনেমার বক্স অফিস কালেকশনে ইফেক্ট ফেলেছে, যার কারণে সিনেমাটার কালেকশনে ম্যাজিক্যাল কিছু করে দেখাতে পারেন। সত্যি রকস্টার সিনেমার সাথে যে ফিল্ম পলিটিক্স হয়েছে, এর কারণে এই সিনেমার কালেকশনে অনেক বড় আঘাত এসেছে। তো মুক্তির ১২তম দিনে রকস্টার সিনেমা আয় করে নিয়েছে ৬,২১,০০০ টাকা এবং টোটাল ১২ দিন মিলিয়ে রকস্টার সিনেমা আয় করে নিয়েছে ২,৮১,০০,০০০ টাকা। তবে শিওর থাকেন এই সিনেমাটা ক্লিন হিট হয়ে যাবে, তবে সিনেমাটা এর থেকেও বেশি কিছু ডিজার্ভ করে। এত সুন্দর গোছানো পরিপাটি একটা সিনেমাকে জাস্ট গলা টিপে হত্যা করা হয়েছে, যা মোটেও এই ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু বয়ে আনবে না। যাই হোক, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।